শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ ৪ মাস পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত করেন ছাত্র আন্দোলনের নেতারা। প্রস্তুতি অনুযায়ী ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সেই ঘোষণাপত্র পাঠ করার উদ্যোগও নেন তারা। কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তীব্র আপত্তির কারণে সরকারের পক্ষ থেকেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ঘোষণাপত্র পাঠ না করে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করেন। তবে ঘোষণাপত্র নিয়ে কৌতূহল থামেনি। কি থাকছে ঘোষণাপত্রে? ছাত্র আন্দোলনের নেতারা যে খসড়া তৈরি করেছিলেন তার কতটা থাকবে সরকারের করা ঘোষণাপত্রে? রাজনৈতিক দলগুলোর পরামর্শ কতটা গ্রহণ করা হবে? এসব বিষয় সামনে রেখে চলছে আলোচনা। শিক্ষার্থীদের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ রাজনীতিতে বিভেদ বাড়াতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিল বিএনপি সহ অন্যান্য দল। সরকারের পক্ষ থেকে দেওয়া ঘোষণাপত্রের মাধ্যমে এই শঙ্কা কাটবে কিনা এমন প্রশ্নও আছে। এছাড়া ছাত্র আন্দোলনের নেতারা মঙ্গলবার শহীদ মিনারের সমাবেশে গণপরিষদ নির্বাচনের বিষয়টি সামনে এনেছে। হঠাৎ তাদের এই বক্তব্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, আসলে তারা কি করতে চাইছেন? এ নিয়ে সরকারের মধ্যেও রয়েছে অস্বস্তি। ৭২-এর সংবিধানকে মুজিববাদী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি করছেন শিক্ষার্থীরা। তাদের এই দাবি সরকারের প্রস্তুত করা ঘোষণাপত্রে কতটা প্রতিফলন হবে সেই প্রশ্নও আছে রাজনৈতিক অঙ্গনে।